হ্যালো বন্ধুরা, আপনার একটা নিউজ বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, মহিলাদের জন্য নিয়ে আসলাম একটি খুশির খবর। ইতিমধ্যে কিন্তু মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে কিন্তু 2100 টাকা করে পাবেন মহিলারা। এবং প্রকল্পটির নাম কি, কোন প্রকল্প, কোথায় আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, কোন কোন মহিলারা পাবে, মহিলাদের বয়স কত হতে লাগবে, সমস্ত বিষয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইনে কী বলা হয়েছে। মহিলাদের জন্য কেন্দ্রের নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পাবেন মাসে 2100 টাকা। অর্থাৎ এখানে কী বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখে নেব যে কী বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে আসছে। ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প হলো মহিলা সম্মান যোজনা। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে প্রকল্পটির নাম হচ্ছে মহিলা সম্মান যোজনা। তারপর দেখে নেব যে কী বলা হয়েছে। এই প্রকল্পের আওতায় 18 বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে 2100 টাকা ভাতা পাবেন। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে 18 বছর বা তার বেশি বয়সী মহিলারা কিন্তু এই ভাতা পাবে। তারপর দেখে নেব কী বলেছে। এই প্রকল্পের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকে এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে বিষয়সূচি। তো এই সূচিপত্রটাতে দেখে নেব যে কী কী বলা হয়েছে। 1 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডারের মতোই সুবিধা। 2 নম্বর, প্রকল্পের শর্তাবলী। 3 নম্বর, কীভাবে রেজিস্ট্রেশন করবেন। 4 নম্বর, কীভাবে টাকা পাবেন। 5 নম্বর, প্রকল্পটি কোন রাজ্যে চালু করা হয়েছে। 6 নম্বর, প্রকল্পের উদ্দেশ্য। তারপর দেখে নেব কী বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই সুবিধা। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এটি মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেখানে প্রতি মাসে 1000 টাকা থেকে 1200 টাকা ভাতা দেওয়া হয়, এখানে প্রতি মাসে 2100 টাকা ভাতা হবে প্রত্যেক মহিলাকে। প্রকল্পের শর্তাবলী। তো এখানে বলা হয়েছে প্রকল্পের শর্তাবলী কী কী দেখে নেব। মহিলার সম্মান যোজনা আবেদন করতে হলে আবেদনকারী কিছু শর্ত পূরণ করতে হবে। তো শর্তগুলো কী কী দেখে নেব আমরা সরাসরি। শর্তগুলো হচ্ছে আবেদনকারীর বয়স 18 বছর বা তার বেশি হতে হবে, অর্থাৎ 18 বছর উপরে হতে হবে প্রত্যেকটি মহিলারে। তারপর দেখে নেব আবেদনকারী ভারতের স্থানীয় নাগরিক হতে হবে। আবেদনকারী কিন্তু পশ্চিমবঙ্গের হতে হবে, এটা বলা হয়েছে। আবেদনকারী মহিলার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে টাকা পাঠানো হবে। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত মহিলা যারা যারা আবেদন করবে সেই সমস্ত মহিলার কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর দেখে নেব যে কী বলা হয়েছে। কীভাবে রেজিস্ট্রেশন করবেন। কেন্দ্র সরকারের মহিলা সম্মান যোজনা রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পে আবেদন করতে পারবেন নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা অনলাইন সরাসরি পোর্টালে। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে কীভাবে আবেদন করতে পারবেন। কমন সার্ভিস সেন্টার বা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার আবেদন করতে পারবেন, এখানে কিন্তু এটা বলা হয়েছে। তারপর দেখে নেব কীভাবে টাকা পাবেন। আবেদনকারীর তথ্য যাচাই করার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 2100 টাকা সরাসরি পাঠানো হবে। এই প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া ডিজিটাল এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ হবে। তাই দেরি না করে আজই এই প্রকল্পে আবেদন করুন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন। তারপর বলা হয়েছে প্রকল্পটি কোন রাজ্যে চালু করা হয়েছে, অর্থাৎ কোন রাজ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি আপাতত দিল্লিতে চালু করা হয়েছে। যদি পশ্চিমবঙ্গে এখনও এই প্রকল্প চালু করা হয়নি, তবে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প আনতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তো অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি চালু হয়নি। তো বিধানসভার আগে 2026 সালের আগে এই প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গে আনানোর সম্ভাবনা অনেক বেশি, এখানে কিন্তু এটাই বলা হয়েছে। অর্থাৎ ভিডিওটি আজকে এটুকুই ছিল। ভিডিওটি যদি একটু উপকারে আসে থাকে ভিডিওটি একটু লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে।